আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ এ টু জি। আজ আমরা ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 2 চ্যাপ্টারটি পড়ব। ইউনিট 2 তে আছে হ্যাভ এ গ্রেট ডে। হ্যাভ এ গ্রেট ডে এর অর্থ হচ্ছে একটি দারুণ দিন কাটুক। দিনের শুরুতে আমরা যখন কথা বলি তখন কথা শেষে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারি যে হ্যাভ এ গ্রেট ডে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হ্যাভ এ গ্রেট ডে এই চ্যাপ্টারটি শুরুর আগে আমাদের প্রতিটি ওয়ার্ডের অর্থ জানা দরকার। চলো আমরা আগে অর্থগুলো জেনে নিই। হ্যাভ আছে একটি, গ্রেট দারুণ বা মহান, ডে দিন, ডিয়ার প্রিয়, স্টুডেন্টস শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা, উই আমরা, গোয়িং যাচ্ছে, সিং গান গাওয়া, গুড ভালো, গুড মর্নিং শুভ সকাল, মর্নিং সকাল, সং গান, হুররা উল্লাস বা আনন্দের একটি শব্দ, এটা হুররা হুররাই বলতে পারো। লেটস লেট আজ এ শর্ট ফর্ম হচ্ছে লেটস, লেটস চলো, সিং গান গাওয়া, টুগেদার একত্রে। আমরা কিছু শব্দের অর্থ জেনে নিলাম, এবার চলো দেখি ছবিতে কি আছে। আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, একটিতে ক্লাসরুমে শিক্ষক দাঁড়িয়ে কিছু বলছেন এবং আরেকটি ছবিতে শিক্ষার্থীরা অঙ্গভঙ্গি করে কিছু বলছে, এমনটি বোঝা যাচ্ছে। তো দেখি ছবির উপরে দুটি বাবুলে কি লেখা আছে। প্রথমটিতে শিক্ষক বলছেন, ডিয়ার স্টুডেন্টস উই আর গোয়িং টু সিং এ গুড মর্নিং সং। কি বলছেন? ডিয়ার স্টুডেন্টস প্রিয় ছাত্রছাত্রীরা, উই আর গোয়িং টু সিং এ গুড মর্নিং সং আমরা একটি সুপ্রভাতের গান গাইতে যাচ্ছি। তো দ্বিতীয় বাবুলে কি আছে? দ্বিতীয় বাবুলে হচ্ছে হুররা লেটস সিং টুগেদার, এ চলো আমরা একসাথে গাই। এবার চলো 2.1 এ লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গাও। তাহলে এই গানের কথাই এখানে বলা হয়েছে, টিচার এই গানের কথাই বলেছেন। কি আছে এতে? গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, আই উইশ ইউ এ গুড ডে। যেহেতু এটা একটি গান, সেহেতু আমাদের একটু সুর করেই গাইতে হবে। তো দেখি, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, আই উইশ ইউ এ গুড ডে। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, আই উইশ ইউ আ গুড ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই তোমার ক্লাসে টিচারের সাথে খুব সুন্দর করে সুর করে গাইবে। নিশ্চয়ই তোমরা অনেক সুন্দর করে গাইবে। আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে যেহেতু গান একটু সুর করে গাইতে হবে, তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। এই পর্যায়ে আমি পেজ নাম্বার 4 এ যতগুলো সেন্টেন্স আমরা এ পর্যন্ত পড়েছি সবগুলো সেন্টেন্সের ওয়ার্ডগুলো আলাদা আলাদা করে বাংলা উচ্চারণ সহ অর্থ দিয়ে দিয়েছি। তোমরা ভিডিও পজ করে খাতায় নোট নিতে পারো অথবা এখান থেকে শিখেও নিতে পারো। আমাদের এই পৃষ্ঠা এখানেই শেষ। আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় ইউনিট 2 পেজ নাম্বার 5। আমরা শুরুতে পেজ নাম্বার 5 থেকে যে শব্দের অর্থগুলো আগে আমরা শিখিনি সেই শব্দের অর্থগুলো এখন একটু বানান সহ, উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, বানান সহ আমরা একটু শিখে ফেলতে পারি। যেমন এখানে তোমার WISH উইশ ইচ্ছা, কামনা, আকাঙ্ক্ষা, BEFORE বিফোর আগে, CLOSING ক্লোজিং বন্ধ বা শেষ করা, SOME সাম কিছু, HERE হিয়ার এখানে, WONDER ওয়ান্ডার, FUL ওয়ান্ডারফুল চমৎকার, WAYOA উপায় বা পথ, DIFFERENT ডিফারেন্ট ভিন্ন, LAST লাস্ট, LINE লাস্ট লাইন শেষ লাইন, ENJOY এনজয় উপভোগ করা। তোমরা এভাবে বানান করে উচ্চারণ দিয়ে দিয়েছি, অর্থগুলো শিখে নিও কেমন। তো চলো এবার
1-এ ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং এক্সপ্রেশন, এটা আমরা একটু পড়ে নিই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, ফোকাস হচ্ছে কেন্দ্রবিন্দু, ইউজিং এক্সপ্রেশনস হচ্ছে অভিব্যক্তি ব্যবহার করে। এক্সপ্রেশন অভিব্যক্তি, ইউজ ব্যবহার করা। ঠিক আছে, দেখি আমরা নিচে কি দেওয়া আছে। ইউ ক্যান সে, তুমি বলতে পারো, উইশ ইউ এ গুড ডে, একটি সুন্দর দিনের কামনা আর কি। উইশ ইউ এ গুড ডে, তোমার দিনটি ভালো কাটুক। বিফোর ক্লোজিং এ কনভারসেশন, কি করতে হবে? বিফোর তো পূর্বে, তো বিফোর ক্লোজিং এ কনভারসেশন, একটি কথোপকথন শেষ করার পূর্বে তুমি বলতে পারো উইশ ইউ এ গুড ডে। হিয়ার আর সাম আদার ওয়েজ টু সে, এখানে বলার আরো কিছু উপায় আছে। হ্যাভ এ গ্রেট ডে, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে, এনজয় ইউর ডে। অ্যাকচুয়ালি এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে কনভারসেশন শেষ করার পূর্বে আমরা যে লাইনটি বা যে কথাটি আমরা বলতে পারি, এখানে বেশ কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে, এগুলোর প্রায় সেম অর্থ। যেমন হ্যাভ এ গ্রেট ডে, তোমার দিনটি দারুণ কাটুক। উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে, তোমার চমৎকার একটি দিনের জন্য প্রার্থনা করছি। হ্যাভ এ গুড ডে, তোমার দিনটি ভালো কাটুক। হ্যাভ এ নাইস ডে, তোমার দিনটি সুন্দর কাটুক। এনজয় ইউর ডে, তোমার দিনটি উপভোগ করো। প্রায় সেম। তো এখানে মূলত আমরা শিখবো হচ্ছে, প্রত্যেকটা লাইন আমরা শিখে রাখবো, এক এক সময় এক একটা ব্যবহার করব। তো কনভারসেশন শেষ করার পূর্বে আমরা এখান থেকে যে কোনো লাইন ব্যবহার করতে পারি। এটা কথা বলার ক্ষেত্রে একটা সৌন্দর্য বৃদ্ধি করে। তাহলে তোমরা এই লাইনগুলো শিখে নিবে। এরপর 4.1-এ সিং দ্য গুড মর্নিং সং, কি বলেছে? সিং দ্য গুড মর্নিং সং, সুপ্রভাতের গানটি গাও। হোয়েন ইউ সে দ্য লাস্ট লাইন, যখন তুমি শেষ লাইন বলো, ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশনস ফ্রম দ্য বক্স অন দ্য রাইট, ডানের বক্স থেকে তুমি ভিন্ন, কি বলেছে? ভিন্ন এক্সপ্রেশনস, মানে ডিফারেন্ট অর্থ ভিন্ন, এক্সপ্রেশনস হচ্ছে অভিব্যক্তি, ভিন্ন অভিব্যক্তি ডানের বক্স থেকে ব্যবহার করো। এখানে দেখতে পাচ্ছ ডানে একটা বক্স আছে, এখানে হ্যাভ এ গ্রেট ডে, উইশিং ইউ ওয়ান্ডারফুল ডে, হ্যাভ এ নাইস ডে, এনজয় ইউর ডে, এই সেন্টেন্সগুলো দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে সুপ্রভাতের গানটি গাও, যখন তুমি শেষ লাইন বলবে তখন তুমি ডান দিকের বক্স থেকে ভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করো, অভিব্যক্তি ব্যবহার করো। ওকে, আমরা দেখি। ওই আগের মতো তুমি গান গাইবে, আমি এখন গান গাইছি না, তোমরা গাইবে। টিচার নিশ্চয়ই তোমাদের ওখানে ক্লাসে শেখাবেন। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, হ্যাভ এ গ্রেট ডে, এটা দেওয়া আছে প্রথমটা। তারপরে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে। আরেকটা ব্যবহার করতে পারি, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, হ্যাভ এ নাইস ডে। গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে, আই এম ফাইন, আই এম ফাইন, এনজয় ইউর ডে। এভাবে ব্যবহার করতে বলেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝেছো। পড়াগুলো ঠিক মতো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে সবসময়। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।